সাবধানে সাবধানে। আরে আমরা আর্জেন্টিনা দলের সমর্থক, আমরা সবই পারি। আসেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে 50 কেজি ওজনের পার্সেলটা আমি আর বাবা মিলে নিয়ে আসি। একদম বাঘের বাচ্চা। আরে বাঘের বাচ্চা তো হইতেই হবে। আমরা কোন দলের সাপোর্টার আম্মা জান? আর্জেন্টিনা দলে। আমরা হলাম আর্জেন্টিনা দলের সাপোর্টার, ঠিক আছে? আমাদের সামনে 50 কেজি 100 কেজি কোনো ঘটনাই না, বুঝতে পারছেন? একদম ঠিক বলছো, ঠিক কথা। আর্জেন্টিনার কাছে কোনো বিষয় না, কোনো কিছু। এক্স্যাক্টলি। হ্যাঁ। এবং বিবাহের আগে আমার বউয়ের সাথে আমার সবচেয়ে যেটা কমন মিল ছিল সেটা হচ্ছে আমরা একই ফুটবল দলের সাপোর্টার, হ্যাঁ, সেটা হলো আমাদের আর্জেন্টিনা। হাজারটাও মিল, কিন্তু এইদিকে অমিলের কথা এই সমস্ত মিল ভিডিওতে আছে। বলার কি দরকার? শুনো, আমাদের আরেকটা মিলের জায়গা আছে, সেটা হচ্ছে আমাদের সবার পছন্দের জায়গা, ছোট মাছ। এইটা কিন্তু তুমি ঠিক বলছো। দেখো, ছোট মাছকে আমিও ভালোবাসি, তুমিও ভালোবাসো, তাই হ্যাঁ না? হ্যাঁ, অবশ্যই আমরা ভালোবাসি। ইভেন আমার মেয়ে, সে ওয়েট করে কবে ছোট মাছ থেকে আমরা পার্সেলটা নিয়ে আসবো। ছোট মাছ এই। হইলেও অনেক বড় বড় কাজ করে। নামটা ছোট মাছ, কিন্তু ওদের কাজগুলো অনেক বড় বড়। চলো চলো এখন মাছের বক্সটা খুলি। চলো। চলেন, বিসমিল্লাহ। এই যে সাইজের ইলিশ মাছ। ইয়েস, এবং আমরা একটু শুরুতে বন্ধুদেরকে ইলিশ মাছটা দেখাই। আলহামদুলিল্লাহ, ছোট মাছের পেজে ঠিক যেমন মাছ দেখানো হয় লাইভে, ঠিক তেমন মাছগুলোই তারা ডেলিভারি দেয় যখন আমরা অর্ডার দেই। আলহামদুলিল্লাহ, এগুলো হচ্ছে 1 কেজি সাইজের। তিনি বেগম, কেজি ওজনের। এই যে আপনি আমার দলের সাপোর্ট করেন দেখা, এই যে আপনি এবং আমি দুইজনই যে আর্জেন্টিনা দলের সাপোর্টার, একটা জায়গায় যে আমাদের এত মিল, সেই জন্য আপনার পছন্দের মাছটা আপনাকে উপহার দিলাম। ধন্যবাদ, ধন্যবাদ। আমি তো খুবই খুশি হয়েছি, মাছগুলো খুবই সুন্দর, ফ্রেশ। বড় ইলিশের এক রকমের টেস্ট, আবার এই যে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 600 গ্রামের, এইটা কিন্তু রেগুলারলি খাওয়ার জন্য খুবই ভালো, রাইট? এগুলোর ভাজা খেতেও খুব মজা লাগে। আলহামদুলিল্লাহ, এটাও আমরা 3টা অর্ডার দিছিলাম, এবং প্রত্যেকটা মাছ আলহামদুলিল্লাহ লাইভে যেমন দেখছি তিনি বেগম ঠিক তেমনটাই আসছে, এত বড় মাশাআল্লাহ। কিন্তু মাছের কিছু হয় না। এটা তো সবচেয়ে বড় কথা, ওদের প্যাকেজিং সিস্টেমটা ভীষণ ভালো। এবং ছোট মাছ কিন্তু কখনোই তোমার অগ্রিম কোনো টাকা নেয় না, সারা দেশে তারা ক্যাশ অন ডেলিভারিতে বিক্রি করে, রাইট? তাই ভালোভাবে কথা বলে বুঝে শুনে কিনবেন। এক্স্যাক্টলি। চলো, তারপর সুজানা এক্সাইটেড হয়ে আছে এরপরে কি আছে এটা দেখার জন্য। এরপরে এখানে আছে কি আছে? আরো অনেক চলেন অনেক চলেন মাছ। চলেন চলেন, খুলে এটা ফেলি আমরা। হচ্ছে তোপসে মাছ। তোপসে মাছ, এই মাছটা এই যে খেতেও খুবই মজা, কেটে বেছে ধুয়ে একদম পরিষ্কার ওরা তো করে রেডি টু কুক ready সবসময় করে- বিক্রি করে। ওরা কিন্তু শুধু ছোট মাছ না, এই ধরনের বড় মাছ এবং এই যে এই ধরনের যে মাছগুলো আছে এগুলো রেডি টু কুক করেও পাঠায়, আবার আস্ত করেও আস্ত পাঠায়। করেও পাঠায়। এটা হচ্ছে মলা মাছ, দেখো মাছগুলো কত ফ্রেশ, মাশাআল্লাহ। তাজা। দেখো এবং ওরা যেভাবে সুন্দর করে ধুয়ে বেছে কেটে দিয়েছে, আমার তিন বেগমের কাজটা খুব সহজ হয়ে গেছে না? খুবই সহজ হয়েছে। রুই মাছের ডিম। হ্যাঁ আম্মাজান। এবং ছোট মাছে কিন্তু এই এক্সক্লুসিভ ব্যাপারগুলোও পাওয়া যায়, অর্থাৎ আপনারা যদি কেউ আছে যে রুই মাছের ডিম খেতে চায়, কেউ আছে শিং মাছের ডিম খেতে চায়, এবং এরকম বিভিন্ন মাছের ডিমগুলো ওরা আলাদা করে বিক্রি করে। খুবই সুন্দর একটা সিস্টেম। তারপরে কি আছে এরপরে তিন্নি বেগম? আছে, এটা আমার খুবই পছন্দ, তোমারও খুব পছন্দ। এটা হচ্ছে ডিমা চিংড়ি। এই Yes. চিংড়িটা কি ভুনা খেতে অনেক আহা, ডিমা চিংড়ির ভুনা। তিন্নি বেগম, হ্যাঁ, এই সুতরাং আইটেমটা কিন্তু কিন্তু তাড়াতাড়ি খেতে হবে আমাদেরকে। হ্যাঁ। চলেন, তারপরে কি আছে? কাঁঠালি চিংড়ি। ইয়েস, এই চিংড়িটা তিন্নি বেগম লাস্টবার বলছিল যেটা নাকি খুব ভালো হয়েছে, তা আমি এবার অর্ডার দেওয়ার সময় এটা স্পেশালি অর্ডার দিয়েছি। এটা দিয়ে লাউ চিংড়ি খেতে হেভি লাগে। হেভি লাগে? তারপরে ওরে আমার মেয়েও কিন্তু জানে যে কোন ভাজি, সবজির সাথে কোন দেখছো? চিংড়ি লাগে। আম্মা জান, আপনি তো আপনার মার সাথে থাকতে থাকতে সব শিখে যাচ্ছেন। হ্যাঁ, আমি আপনাদেরকে জানায় রাখি, এই যে ছোট মাছ, এটার যিনি ওনার, উনি হচ্ছে মূলত একজন স্কুল শিক্ষক, এবং আলহামদুলিল্লাহ উনি প্রত্যেকটা সময় ওনার কমিটমেন্টটা এত সুন্দরভাবে রাখেন যে আমরা প্রতিবারই ওনার কাছ থেকেই অর্ডার দিয়ে দিই, মানে কারণ উনি ওনার বিজনেস করে একদম অনেস্টির সাথে। আলহামদুলিল্লাহ। এবং এই যে দেখেন, দেশি মোরগ বলতে যা বোঝায় সেটাই। তো এখানে আমরা কিছু দেশি মোরগের অর্ডার দিয়েছিলাম, একদম সুন্দরভাবে সেগুলোই পাঠিয়ে দিয়েছে আমাদের কাছে। তারপরে কি আসছে দিকে তিনি বেগম? যে পাঁচ মিশালি মাছ। পাঁচ মিশালি মাছ। এই মাছটা আমার আম্মার খুব পছন্দ। পাঁচ মিশালি মাছ মানে হচ্ছে সব ধরনের মাছের কম্বিনেশন। একসাথে। আলহামদুলিল্লাহ, এখানে দেখাও কি কি মাছ আছে। এখানে আছে চিংড়ি মাছ, হ্যাঁ, সাথে ফলি মাছ, এই যে মাছ গোলসা আছে, শিং মাছ, মানে সব ধরনের চিংড়ি মাছের মাছ, combination পাইলা একটা। মাছ। ওরে বাবা রে, এখানে সব ধরনের মাছের একটা কম্বিনেশন এই আছে। মাছটা কিন্তু রান্না করলে খুবই মজা লাগে। এই যে আমার মেয়ে চলে আসছে শিং মাছের ডিমের কথা শুনেই। শিং মাছের ডিম তো সায়ান অনেক পছন্দ করে। সায়ানের অনেক পছন্দ আলহামদুলিল্লাহ, এবং স্পেশালি এটা আমি আমার 2 বাচ্চার জন্য অর্ডার দিই, কারণ শিং মাছের ডিমের কিন্তু অনেক উপকার রয়েছে। গোলসা মাছ, এই এগুলো যে। তো আমার খুবই ভালো লাগে। আলহামদুলিল্লাহ, মাছগুলোকে ওরা যে সুন্দর করে কেটে একদম ধুয়ে সব বেছে মাছটাকে পাঠাইছে, ডিম তিন্নি হয়ে বেগমের কাজ যেই পরিমাণ সহজ হয়ে গেছে, হ্যাঁ, এই জন্য একটা স্পেশাল থ্যাঙ্কস হচ্ছে ছোট ছোট মাছকে। মাছকে দেখো একদম ডিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বেলে মাছ। বেলে মাছ, এইটা এই যে ছোট এই ছোট ছোট বেলে, গুঁড়া এটা কিন্তু একটা বেলে, আলাদা টেস্ট ভুনা এটা খেতে। খুবই ভালো লাগে, হ্যাঁ। ধনেপাতা দিয়ে হালকা ঝোল, হ্যাঁ। আহা বেলে মা মাছ। কিন্তু বেলে মাছ খেতে খুব পছন্দ। আমার মায়ের খুব পছন্দের মাছ এগুলো। তারপরে কি আছে তিন্নি বেগম? এরপরে
তারপরে আছে বড় বড় মাছ, বড় বড় মাছ এবং বড় বড় মাছ ভাগা। ইয়েস, এটা হচ্ছে ছোট মাছের আরেকটা ব্যাপার যে ওরা বড় মাছগুলোকে ভাগা করে বিক্রি করে। 20 কেজি একটা ওজনের মাছ কি আমাদের দরকার? একটা ফ্যামিলির প্রয়োজন হয় না। তাহলে এটা যখন কেটে কেটে ওরা কেজি হিসেবে বিক্রি করে, ভাগা হিসেবে, এটা কিন্তু আমাদের জন্য খুবই ভালো হয়। এটা হচ্ছে বাঘা আইড। বাঘা আইড এবং আইডের কালারটা দেখলে বোঝা যাচ্ছে যে মাছটা কতটা ভালো ছিল। আলহামদুলিল্লাহ। সো এটা কিন্তু 1 কেজি আমরা অর্ডার দিয়েছি। সো দেখেন আপনার প্রয়োজন মতো আপনি 1 কেজি 2 কেজি যতটুকু প্রয়োজন হচ্ছে, অথবা আপনি যদি আস্ত মাছ অর্ডার দিতে চান সেটাও সম্ভব। সো এই যে ভাগা করে মাছটা দিচ্ছে এটা আমাদের জন্য খুবই উপকারী হচ্ছে। তারপরে কি আছে? এই মাছটা ইদানিং আমার এত পছন্দ। কেন পছন্দ? কারণ ছোট মাছ থেকে যখন খেয়েছি মাছগুলো এত মজা। আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে মাগুর মাছ। মাগুর মাছ। তিনি বেগম একসময় মাগুর মাছ খাইতে পারতো না, বাট এই ছোট মাছ থেকে আমি যখন থেকে এই মাগুর মাছ অর্ডার করা স্টার্ট করেছি, স্পেশালি সুজানার যখন হিমোগ্লোবিনটা কমে গেছিল, তো ডাক্তার বলছিল শিং মাগুর এগুলো খাওয়াইতে, তখন থেকে আমি এটা অর্ডার দিয়ে স্টার্ট করি। আলহামদুলিল্লাহ সুজানার সাথে সাথে তিনি বেগম খাওয়া স্টার্ট করে, আগে খেতাম না, এখন কিন্তু খাই। কারণ এই মাছের টেস্টটা অনেক ভালো। তারপরে কি আছে দেখি? এটা হচ্ছে আমার ছেলের জন্য নিচ্ছি। এটা কি? এটা হচ্ছে শিং মাছ। শিং মাছ। শিং মাছ, এটা হচ্ছে দেশি শিং এবং আলহামদুলিল্লাহ শিংগুলো একই সাইজের শিং দিয়েছে ওরা। এবং বাজার থেকে শিং কিনলে অনেক সময় আমরা ধরা খেয়ে যাই, কারণ চাষের শিংটাও তারা ধরায় দেয়। বাট ছোট মাছের যে ব্যাপার, ওরা আপনাকে বলে বিক্রি করবে কোনটা চাষের কোনটা দেশি, যেটা নাই সেটা আপনাকে বলে দিবে যে এই মাছটা নাই। ছোট মাছে কিন্তু আপনারা সব ধরনের মাছই পেয়ে যাবেন। এবং ওরা যেটা করে এখন নিয়মিত লাইভ করে, লাইভগুলো আপনারা দেখবেন, দেখলে ওদের সম্পর্কে আরো একটা ভালো আইডিয়া হয়ে যাবে। আমি আপনাদের সুবিধার্থে ওদের যে ফেসবুক পেজ আছে সেটাকে মেনশন করে দিব। আর তিনি বেগম এবার ছোট মাছ থেকে কিন্তু আমি তোমার জন্য শুধু মাছই অর্ডার দিইনি, এই যে আরেকটা জিনিসও অর্ডার দিয়েছি। দেখেন তো এটা কি? এটা কি? এটা একটা সারপ্রাইজ, এটা আপনাকে খুলতে হবে। আরে এটা তো দেখি হলুদ গুঁড়া। ইয়েস তিনি বেগম, এখন ছোট মাছের পেজে মশলাও পাওয়া যায়। এটা কিন্তু খুব ভালো করছে না? সেদিন তুমি বললা না যে ভালো মানের মশলা কোথায় পাওয়া যায়, এটা মাথায় ছিল। ছোট মাছের পেজে আমি মাছ অর্ডার দিতে গিয়ে দেখেছি ওনারা এখন মশলাও বিক্রি করতেছে। তো এই যে হলুদের গুঁড়া আছে 500 গ্রাম, তার সঙ্গে আছে গুঁড়া মরিচ, সেটাও আছে 500 গ্রাম। এই পাশে কি আছে? এই যে এটা হচ্ছে জিরা গুঁড়া, তার সঙ্গে কি আছে তিনি বেগম? এটা হলো শাহী মশলা। এটা হচ্ছে শাহী মশলা। এই যে আর শাহী সাথে মশলা, আছে আমাদের ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া। তার মানে এটা হচ্ছে 500 গ্রামের, প্রত্যেকটাই 500 গ্রাম আছে। একটা কম্বো প্যাকেজ ওনারা বের করেছে। প্রত্যেকটা মশলা কিন্তু দৈনন্দিন কাজে একদম লাগে, বুঝছো? রান্নায় Exactly. একদম লাগে সব সময়। হ্যাঁ। এখন দেখা যাক মশলাগুলো কেমন হয়। আজকে কিন্তু এটা রান্না করে দেখবো। ইয়েস তিনি বেগম, তাহলে একটা কাজ করা যাক। আম্মা জান, আমরা কি করতে পারি আজকে? ইলিশটা ভাজা করব। ও রাইট তিনি বেগম, এই যে ইলিশ মাছ 1 কেজি ওজনের একটা ইলিশ তুলে দিলাম আপনার হাতে। এই ইলিশটাকে সুন্দর করে কড়া একটা ভাজা করেন। ছোট মাছের ইলিশ মাছ, হ্যাঁ। সাথে আবার ছোট মাছেরই মশলা। দারুণ ব্যাপার না? হ্যাঁ, এবং এটা আমার খুব ভালো লাগছে যে ছোট মাছ শুধুমাত্র এখন আর মাছের মধ্যে সীমাবদ্ধ নয়। এই যে মাছ রান্না করতে অন্যতম একটা উপকরণ হচ্ছে মশলা। তারা কিন্তু সেই মশলাগুলো এখন আমাদেরকে দিচ্ছে। So, আপনারা যারা মশলা ভালো মানের মশলা কিনতে চান তারা কিন্তু ছোট মাছের পেজে ভিজিট করতে পারেন। ঝটপট করে ভাজাভাজি করে ফেলেন। চলেন আমরা এখন কিচেনে চলে যাই। মাশাআল্লাহ তিনি বেগম, যেই সুন্দর স্মেল বের হয়েছে। বাহ, ফাইনালি ছোট মাছ থেকে আনা ইলিশ মাছটা ভাজি হয়ে গেল। একদম করকরা ভাজা হয়ে গেছে। আহা হা হা, আব্বাজান আপনিও দেখি মায়ের সাথে একদম রেডি। ছোট মাছের মশলার কালার গুলো খুবই সুন্দর এবং ঘ্রাণও অনেক ভালো আসছে। বাহ 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 বাহ, চমৎকার। আর তো ওয়েট করা যাচ্ছে না, একেবারে স্পেশাল সেই ইলিশ মাছ ভাজা। আর কি আছে? ইলিশ মাছ ভাজা কি এমনি এমনি খাবা? আরে সাথে আছে বাবা, ভুনা খিচুড়ি। হ্যাঁ, মাটন খিচুড়ি। মাটন ভুনা খিচুড়ি। তিন্নি বেগমের হাতের এই খিচুড়ি তো আমার খুবই পছন্দের। আর তো অপেক্ষা করা যাচ্ছে না। ঠিক আছে, তুমি যাও ফ্রেশ হয়ে আসো, আমি সব রেডি করছি। ঠিক আছে, আর ওয়েট করতে পারছি না আব্বাজান, আপনিও চলেন। আমরা এখন সবাই ডাইনিং এ যাই। চলেন 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 চলেন।